মাগি এটা হুজুর আছে, হুজুরের সামনে তুই তাক হুজুর তুই চাকরি নট দা হুজুর মসজিদে থাকা আমি বলে সুদ করি, আমি গরিব মিসকিনের ইয়ে করি, ওরা খুশি হয়ে আমাকে হচ্ছে হাত দিয়ে দেয়। আমি সুদ কর দা তুই চাকরি নট দা বাড়াতে বাড়া হুজুর এবার ডিসেন্টিং এর কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। চেয়ারম্যান সাহেব আমি নামাজ না পড়তে কিন্তু আমার ঈমান ঠিক আছে। তুমি আমার মনের কথা খান কই আছো? চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি লোকজন ডাকে, আজকে হুজুরের নামাইতেই হবে। হুজুর নিজের বাড়ি ডিসেন্টিং এর লাগাতে, আমি ভালো ফতুয়া দেয়, সুদ খাওয়াবি না, ঘুষ খাওয়াবি না। চেয়ারম্যান তাড়াতাড়ি লোক দেখেন তো। A few moments later. এ হাবিবের মা, এই ইংলিশ টিচার আসিছে, এর জন্য চা পানির ব্যবস্থা করে। বাবা হবে তো টিচার আসছে, তাড়াতাড়ি যা হাত মুখ ধুয়ে পড়তে বসে। এ হাবিবের মা, ইংলিশ টিচারের কাছে অগ্রিম 2000 খান টাকা দিয়ে দিস। ম্যানেজার সাহেব, আজকে ওই 2 লাখ টাকার প্রজেক্ট আছে, 50,000 টাকা বিকাশে পাঠায় দিও। এ চেয়ারম্যান সাহেব, আপনি ছেলে কই? তাড়াতাড়ি পড়াইতে দিয়ে বেটান, আজকে একদম সব অঙ্ক একসাথে শিখাই দিব। অঙ্কর মাস্টারের দেখি তো অঙ্ক পড়াইতে পড়াইতে নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি আসলে আমার নাট বল্টু নিয়ে। এই গরমের একটা অবস্থা, থাকিচ্ছে না কারেন্ট, মাথামুটি ঠিক থাকে। এই হাবিবের মা, এসিটা ছাইরে দে, আরে 1 গ্লাস লেবুর শরবত দে, আর ক্লান্ত হয়ে আসিছে। এ হাবিবের মা, এই অঙ্ক টিচারে আজকে 3,000 টাকা দিয়ে দিস অগ্রিম, সামনে ঈদ আসিচ্ছে। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল ভাই, বাসায় কেউ আছেন? এই হাবিবের মা, গেট ঠক ঠক করিচ্ছে, মনে হয় ফকির হচ্ছে, 1 কোটি লিয়ে যা চাইল দে। ও ফকির না হুজুর। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ হাবিবের মা, এই যে হুজুরটা আসিছে, বাইরে সালা আছে, সালাটা নিয়ে এসে বসতে দে। হুজুর এটা এসে বসেন। চেয়ারম্যান সাহেব, আমার এই মাসের বেতন দিলে খুব ভালো হইতো, আমার মেয়ে অসুস্থ তো, একটু ডাক্তার দেখাইতাম। হুজুর আমি শুনেছি কুরআন শরীফ পড়ানোর পরে হাদিয়া লওয়া জায়েজ না। হাইবে বাপ, আপনার মাথা মুখি পাগল হয়ে গেল নাকি? এ তুই আর কোশ না, আমি আজকে শুক্রবারে নামাজ পড়তে গেছি, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। মিসকিন বিপদে পড়লে আমি টাকা দিয়ে তারে সাহায্য করি, তারা কিছুদিন পর আমাক হাদিয়া দেয়। আর হুজুর আজকে ওয়াজ করছে আমি বলে সুদ খাই। কত বউ, আমি কি সুদ খাই? না না, সুদ খাও না, ঘুষ খাও খালি। কে মাগি, তুইও তো দেখিচ্ছে এই মসজিদের হুজুরের লাগান হয়ে গেল। আজকে মসজিদের হুজুরে ওয়াজ করছিল যে আমি বলে সুদ খাই। আজকে খালি আরবি পড়ে তাসুক বেটাক হুজুরের চাকরি নট করবো, সাথে সাথে ওই হুজুরের সাথে তুকেও তালাক দিয়ে দেবো। আজকে যে কোনো একটা কিছু হবি, খালি হুজুর আস। আসসালামু আলাইকুম চাচি, ভাত দেন। এই মাগি এই দা হুজুর আছে, হুজুরের সামনে তুই তালাক হুজুর তুই চাকরি নট দা হুজুর মসজিদে থাকা আমি বলে সুদ করি, আমি গরিব মিসকিনের ইয়ে করি, ওরা খুশি হয়ে আমাকে হচ্ছে হাত দিয়ে দেয়। আমি সুদ কর দা তুই চাকরি নট যা বাড়াতে বাড়া। নামাজ কালাম পড়ছিলাম না, এখন নামাজ কালাম পড়া শুরু করছি, হুজুর আবার যে ফতোয়া দেওয়া শুরু করছে, খালি সুদ ঘুষ এগুলো নিয়ে হচ্ছে যে ইয়ে করে। নামাজ টামাজ মনে হয় পুরা বাদ দলে। হুজুর এবার ডিসেন্টিং এর কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। হুজুর কয় মসজিদে যায়, ভালো ভালো ফতোয়া দেয়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তাহলে মানুষ খাবে কি? হুজুর বসে থেকে মসজিদের বয়ান দিবি, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আর আজকে হুজুরের বাড়িতে দেখি যে হচ্ছে যে ডিসেন্টিনে যাই চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে। চেয়ারম্যান সাহেব থাকেন, আপনার সাথে কথা আছে। এই জন্য মানুষে কয় মোল্লাদের মসজিদ পর্যন্ত। শালা চেয়ারম্যানে এত বাড়ি বড় বাড়ি দিচ্ছে, কত টাকা যে মাইরে দিছে, এই বন্যার টানের টাকা যে কতই মারছে চেয়ারম্যান, কি কব, মুখের সামনে তো আর কিছু কইতে পারি না, মনে মনে নিজেই কই। কাজ তো মোটামুটি শুরু হলো। বন্যার যে গমের টাকাগুলো পাওয়া গেল, কানের টাকাগুলো দিয়ে ওগুলো গম বেশি দিবি, এ বুঝছো, সিঁড়ি টাইস করতে হবে, পরে ওইদিকে একটা আলাদা একটা সেট বাথরুম করতে হবে,
আর এদিকে যাবতীয় যা লাগে তুমি একটু দেখে শুনে করে দিও। আর যদি টানের গমের টাকাতে যদি না হয় না, ওই যে এর আগে যে 10 টাকা কেজি চাল দিল, জি জি ওই চাউল পুরোটাই ধরো গোটা গোডাউনই বিক্রি করে দিবে। আচ্ছা আচ্ছা দিয়ে যা দরকার হয় তুমি ঘরটা ঠিকভাবে কমপ্লিট করে নেবো। আমার আবার এই গত সপ্তাহ ধরো লন্ডনে যেতে হবে, নতুন একটা মিটিং। এখানে ধরেন বড় ইয়ন আসবে, ওইখানে তাদের সাথে কথা বলতে হবে। সম্ভবত আরো কিছু টাকা পাওয়া যাবে। এবার যদি ওখান থেকে কিছু টাকা পাই, জনগণে কিছু দিব, নাম ধরা তো রাখতে হবে। আর বাদ বাকি যেগুলো টাকা, ওগুলো দিয়ে ধরো এবার গোটা ঘরটা কমপ্লিট করতে হবে। এবার দিব 1 তালা, এরপর এবার আরো 2 তালা দিতে হবে। মোট যত 3 তালা হয়। আর ওইখানে তোমার এই বোনের বললো, তোমার এই বোনের বিয়ের টাকাগুলো আমি দিয়ে দেবো নি, ওইখান থেকে তোমার বোনের বিয়েটা সারো, ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। চেয়ারম্যান সাহেব কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত। বাবা ভাসতে এত তাড়াহুড়ো করে কি কবে? চেয়ারম্যান সাহেব কিয়ামত হবে, কিয়ামত হবে। আপনাদের সুদ খান, সুদখোরের বিরুদ্ধে যে হুজুর ফতোয়া দিল, চেয়ারম্যান সাহেব আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ইমান ঠিক আছে। এই রাস্তা দিয়ে আসার সময় দেখি যে হুজুরের বাড়ির ডিশ ইঞ্জিনিয়ার। এখন চেয়ারম্যান সাহেব এর আপনি একটা বিচার করে। বাবা ভাসতে তুমি আমার মনের কথা খান কই আছো। ওই হুজুরের উপর আমারও ক্ষোভ আছে। গত জুম্মার দিন আমার নামে যা না তা ওয়াজ করলো। আমি সুদ খাই, আমি ত্রাণের টেকা মাইরে খাই, আমি নাকি মসজিদে ঠিক মতো নামাজও পড়তে যাই না। অথচ গত জুম্মার দিন গেলাম, যাই ওই মসজিদে আমি 200 টাকা দিলাম। অথচ এটা নাম হলো না, আমি সুদ খাই, ওইটা নিয়ে এসে ওয়াজ করলো। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি লোকজন ডাকেন, আজকে হুজুরের নামাইতেই হবি। হুজুর নিজের বাড়ির ডিশ ইঞ্জিনিয়ার লাগাছে, আর ওই ভালি ফতুয়া দেয়, সুদ খাওয়া হবি না, ঘুষ খাওয়া হবি না। চেয়ারম্যান তাড়াতাড়ি আপনি লোক ডাকেন তো।